রাজ্য জুড়ে মহিলাদের রাতজাগা, রাজপথ দখল। আর.জি. কর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী স্বাধীনতার ডাক, অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত 11:55 রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। জাস্টিস ফর আর.জি. করের দাবিতে মহিলাদের এই প্রতিবাদ আন্দোলনের স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। এ বিষয়ে প্রতিবাদের রাত দখল নিয়ে আহ্বায়ক রিমঝিম সিনহা বলেন, সারা রাজ্যে অনেকেই এই প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছেন মহিলারা। আমি নিজে যাদবপুরে 8B-তে থাকবো, সেখানে আপাতত জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর দেখব মিছিল বা ওরম কিছু করা যায় কি না, সেটা সঙ্গে সঙ্গে ঠিক করব। আর.জি. করের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2012 সাল থেকে নির্ভয়ার পর খুন বা ধর্ষণ বন্ধ হয়ে গেছে এমনটা নয়, ঔদ্ধত্য প্রবণতা আরও বেড়েছে। আগে হয়তো শুধু ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, এখন খুন মারধরের মতো ঘটনাও ঘটছে। মারাত্মক ঔদ্ধত্য পরিবেশ। আর.জি. করের ঘটনা সামনে আসার পর জানতে পারি অধ্যক্ষ মন্তব্য করেছেন রাতে চিকিৎসকদের ওই সেমিনার হলে থাকা উচিত হয়নি। আমি সেই জায়গা থেকেই মনে করি এটা কেউ বলে দেবে না আমাকে কোথায় থাকা উচিত, কোথায় থাকা উচিত নয়। এদিকে রাজপথে দেখা গেল জনস্রোত। এই রকম আন্দোলন বহু বছর পর কলকাতা তথা শহরতলির মানুষ দেখল। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাইরে মুম্বাইতেও এই আন্দোলনের প্রভাব লক্ষ্য করা গেল চোখে পড়ার মতন।